Hello, assalamu alaikum. My name is Shraddha and today তোমার সাথে শেয়ার করব how to create a Google form using a template বাংলা অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা একটা টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে একটা Google form তৈরি করতে পারি। তো কাজটা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করব। এখন এখান থেকে আমরা কাজটা করার ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে আমরা কিন্তু এভাবে ডিসেন্ট তারপর ব্ল্যাঙ্ক এরকম আমরা ফর্ম নিয়ে কাজটা করি, কিন্তু আজকে আমি টেমপ্লেটের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কাজে আমি টেমপ্লেট গ্যালারিতে আসি। আসার পর এখন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। এখন তোমরা এদিক থেকে যে কোনো টেমপ্লেট নিতে পারো। তো এখন এদিক থেকে ধর আমরা আমাদের একটা টেমপ্লেট নিব। তো আমি নিজ দিকে আসার পরে টেমপ্লেট গুলো থেকে ধর আমরা এই ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক নামে ধর একটা ওপেন করলাম। ব্যাস এই টেমপ্লেটটা ওপেন করি। ব্যাস এখন এই টেমপ্লেটটা দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাই। তো এখন কিন্তু এই ধর আমাদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এই ধর আমাদের কিন্তু চলে আসলো। তো এখন আমাদের কাজটা করবো। তো প্রথমে আমরা কি করবো, আমরা এখানে আমরা ইমেজটা আমরা থিমটা প্রথমে আমরা কিন্তু এখান থেকে কি করি, মানে আমরা যখন এই যে এভাবে আমরা আমাদের এই ইমেজের বিষয়গুলো করতে চাই, এই যে এই থিমের বিষয়টা আমরা প্রথমে চেঞ্জ করি। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে এই যে কাস্টমাইজ থিমে আসবো। তাছাড়া এই কাস্টমাইজ থিমের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো থিমটা এখন কিন্তু এই যে এরকম থিম দেওয়া আছে। তো এখন এই থিমটা আমরা ধরো রাখবো না, এই থিমটা আমরা চেঞ্জ করে ফেলবো। তো এখানে আসার পর এটা আমরা ক্লোজ করে থিম আমরা বিভিন্ন জায়গা থেকে থিম চেঞ্জ করতে পারি। যে এখান থেকে ফুড ট্রেনিং এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, যে এখান থেকে আমরা আমাদের এই যে বিষয়গুলো করতে পারি। এ দেখো আমাদের কিন্তু এদের আমাদের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন কিন্তু এখানে আমরা এরকম থিম দেখতে পারি। তারপর আমরা এই গুগল ফটোসে, তো এখন গুগল ফটোর মধ্যে আমাদের এই যে এদিকে আমাদের কিন্তু বিভিন্ন ফটো দেওয়া আছে। তো এখান থেকে আমি নিতে পারি। তারপর ধর আমাদের এখান থেকে আমরা এদের এখন আমাদের এখানে আপলোড, তো এখন আমরা চাইলে আপলোড করে নিতে পারি। তো এখন আমি যদি ব্রাউজারে আসি, ধর আমি আপলোড করব এই আমাদের এই থিমটা আমি আপলোড করব এই পিকচারটা। তো এখন এই পিকচারটা এখানে দেখা দেওয়ার পরে এখন ধর আমরা এই পিকচারটা এদের যেরকম দেখাচ্ছে, আমি ধরো এই পিকচারটার আমি কতটুক ধরো এতটুক ধর আমি এখান থেকে ধর আমরা ক্রপ করলাম। করার পরে তো এখন আমরা ধরো আমরা আমাদের ধরো ডান দেই। ডান দেওয়ার পরে কিন্তু এখন আমরা ধরো এখন আমি একটু ওয়েট করলে ধরো থিমটা এখানে চলে আসলো। এদের আমাদের কিন্তু এখন আমরা এই যে প্রিভিউতে আসলে এদের আমরা প্রিভিউ করে দেখতে পারবো এই যে থিমটাকে উপরে। তো এখন যদি আবার আমরা এটা চেঞ্জ করতে চাই, তো আমি এটা ক্লোজ করে করতে পারি বা ডাইরেক্ট এটার উপর আমরা যদি ক্লিক করার পর আমরা আপলোড ফটোজ যে কোনো জায়গা থেকে যেদিকে আসার পরে ধর আমরা এখান থেকে আমরা অন্য একটা থিম দিব। আমরা এখানে আসার পর আমি ধরো এখানে ডাবল ক্লিক করলাম। তো এখন আমি ধরো এই থিমটা দিব। তো এখন এখানে ডাবল ক্লিক করার পর ধরো এখানে এটা এসে নোক আগে ব্যাস এটা আমাদের চলে আসলো। আসার পর আমি যদি এখন ডান দিলে তো এই থিমটা কিন্তু আবার এই যে উপরে চলে আসলো। এবার কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারি। ব্যাস তারপরে যে এখানে আমরা বিভিন্ন থিম চলে আসলো। তো এখন এখান থেকে আমি চাইলে যে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড, তো এই যে ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। আমি ধরো ব্যাকগ্রাউন্ড দিব কিরকম, এদের আমি এরকম ব্যাকগ্রাউন্ড দিব। এদের ব্যাকগ্রাউন্ড এদের চলে আসলো। ব্যাস হওয়ার পর তারপর আমি যদি এখন অ্যাড দিই, এদের এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ব্যাস তারপর আমাদের যদি এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এখান থেকে কিরকম দিব, এরকম কিরকম ব্যাস এগুলো আমি দিতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড এই যে এরকম রাখতে চাইলে আমরা রাখতে পারি। ব্যাস তারপর আমরা ধরো হেডারে আমরা আমাদের এই যে ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ধরো ফন্ট দিলাম এরকম, তারপর সাইজ আমার সেটা ঠিক আছে। তারপর আমি ধরো ধরো কোশ্চেন গুলার ফন্ট আমরা কি ফন্ট দিব। তো এই যে এখানে আসার পর আমি ধরো এখান থেকে আমরা ফন্ট দিলাম কি, আমরা এটা দিলাম কোশ্চেন গুলার ফন্ট। ব্যাস দেওয়ার পর তারপর কোশ্চেন গুলার সাইজ এরকম থাকবে, বা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেরকম দিলে এভাবে থাকবে। তারপর আমরা ধর আমরা এটা কি, এটা হচ্ছে টেক্সের আমরা কি ফন্ট দিব টেক্সের জন্য। আমি ধর এই বিভিন্ন ফন্ট চলে আসছে। এখন ধরো আমি টেক্সের জন্য এই ফন্ট দিব। তো এই যে এরকম ফন্ট চলে আসলো, মানে তোমরা এভাবে ফন্ট দিতে পারো। ব্যাস এখন আমরা যখন আমাদের বিষয়টা আমরা দিলাম, এগুলা দেওয়া শেষের পর আমি যদি এটা ক্লোজ করি, ধরো ক্লোজ হয়ে গেল। এখন আমি যদি এই যে প্রিভিউতে আসি, প্রিভিউতে আসলে এদের আমরা এখান থেকে এখন আমরা এই যে আমরা ফর্মটা ফিল আপ করতে চাই, এখন আমরা ফিল আপ করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যেভাবে তারপরে যে তোমরা কি ফিডব্যাক লিখবে, তারপরে এগুলো তোমরা দিতে পারো। তারপরে এই যে এগুলো আমাদের না দিলেও সমস্যা নেই, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন ধরো আমরা এটা আমরা দেখলাম। তারপর ধরো আমরা আমাদের যদি যেখানে আসি আমার নিচে ধরো এই যে কোশ্চেন চলে আসছে। এখন আমি চাইলে এই যে কোশ্চেন দিতে পারি। তারপর আমি যদি কোশ্চেন অ্যাড করতে চাই, ধরো আমরা কোন জায়গায় কোশ্চেন অ্যাড করবো,
ধর আমরা এই জায়গায় ফিডব্যাকের পর আমি ধরো একটা কোশ্চেন অ্যাড করবো। তো এই টেমপ্লেটটা আমরা এই যে তৈরি করে আমরা একটা কোশ্চেন অ্যাড করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি আমাদের ফার্স্ট নেম, ব্যাস ফার্স্ট নেম আমরা লিখলাম। লেখার পর এটা আমি ধরো বোল্ড করে দিতে পারি। এখন বোল্ড করে দেওয়ার পর তারপর ধরো আমরা এদের এটা আমরা দিলাম, এদের হয়ে গেল। ব্যাস তারপর ধরো আমাদের ধরো এটা আমরা রিকুইট করে দিলাম, এটা দিতেই হবে। তারপর ধরো আবার আমরা এখান থেকে আবার এখানে আসার পর আমি ধরো দিলাম লাস্ট নেম, এটা আমি ধরো বোল্ড করে দিল। ব্যাস বোল্ড করে দেওয়ার পর আমরা যখন এখান থেকে আবার আমি এখানে আসি, তারপর ধরো আমি দিয়ে দিলাম কি আমাদের এড্রেস। ব্যাস এটা আমরা ধরো সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। ব্যাস এবার আমরা বিষয়গুলো দিলাম। তো আমাদের ধরো এই ধরো আমাদের এই লাস্ট নেমটাও এটা আমাদের রিটুইট দিতে হবে। ব্যাস তারপর তোমরা এই যে আমরা এখান থেকে এভাবে বিষয়গুলো যখন আমাদের সেট হয়ে গেল, ব্যাস এবার আমি বিষয়টা করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এটা দেখার পরে এরপর আমরা এখন যদি আমরা কারো কাছে এটা আমরা শেয়ার করতে চাই বা সেন্ড করতে চাই, তাহলে এখন আমরা করতে পারবো। তাছাড়া এই যে আমাদের কোশ্চেন অ্যাড করা, তারপরে এই যে আমাদের এই যে সেন্ড করা, শেয়ার করা, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো আমি যদি সেন্ডে ক্লিক করি, তো এখন আমরা এখান থেকে আমরা সেন্ড করতে পারি। তো এখন আমি যদি এখানে আসার পরে এখন আমরা ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারি। এই যে আমাদের শর্ট এন্ড ইউআরএল মানে আমাদের লিঙ্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তারপর আমরা আমাদের এমবেড এইচটিএমএল কোড দিয়েও কাজটা করতে পারি। তারপর ডু নট কালেক্ট, তারপর ভেরিফাই, তারপর রেসপন্ডার ইনপুট, মানে এগুলো হচ্ছে আমরা আমাদের ইমেল যদি আমরা কালেক্ট করতে চাই এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া আমি তো তোমাদের বললামই যে আমাদের এই যে ডু নট কালেক্ট, ভেরিফাই, রেসপন্ডার ইনপুট মানে পুরো এই যে শেয়ার এবং সেন্ড অপশনটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তোমরা যদি শেয়ার এবং সেন্ড লিখে সার্চ দাও তাহলে আমার চ্যানেলে পাবে ভিডিওটা। তারপর তোমরা এখান থেকে আমরা এইভাবে সেন্ড করতে পারি কাস্টমারদের কাছে। ব্যাস তারপর তোমরা যদি এই যে অ্যান্ড্রয়েডে করতে চাও এখান থেকে করতে পারো। তারপর তোমরা এই যে এটা তো থিম দেখালামই, অ্যাডঅনস, তোমরা যদি এই যে অ্যাডঅনস থাকলে তোমরা এখান থেকে দেখতে পারো। যেমন ফর্ম বিল্ডার পাস আমার একটা অ্যাডঅনস আছে, তারপরে এই যে এই অ্যাডঅনস এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তারপর আমরা এদের শেয়ার আসলে এই যে মেক এ কপি, মুভ টু ট্রাশ, এই যে প্রিন্ট, তারপরে যে আমরা প্রিন্ট দিলে ধরো প্রিন্টের অপশন চলে আসলে এদের আমি ধরো প্রিন্ট দিতে পারবো। এদের আমরা একটা পেজ, আমাদের দুইটা পেজ আছে, এই দুইটা পেজ আমরা প্রিন্ট দিতে পারবো। আমরা কিভাবে প্রিন্ট দিব, এই যেভাবে আমরা যে কালার, ব্ল্যাক, হোয়াইট, এই বিষয়গুলো তোমরা চাইলে দেখতে পারো। ব্যাস এভাবে তোমরা যদি এখন প্রিন্ট দাও তাহলে এভাবে ফর্মটা দেখতে পারবে এই যে উপরে এই বিষয়গুলো। তারপর ধরো আমি এটা ক্যান্সেল দিই, তোমাদের প্রিন্ট যদি তোমাদের এই যে প্রিন্ট মেশিন থাকে তাহলে তোমরা প্রিন্ট দিবে। তা আমি এখান থেকে দিব না বলে তো এখন তারপর তোমরা চাইলে যে স্কিপ, তারপরে যে গেট অ্যাডঅনস, তারপর তোমরা কিবোর্ড শর্টকাটস, তো তোমরা যদি বিভিন্ন কিবোর্ড শর্টকাটস দেখতে চাও তাহলে এই যে কিবোর্ড শর্টকাট দেখতে পারো। আমাদের যদি প্রিভিউ ফর্ম, এই যে আমরা প্রিভিউ ফর্মের কাজটা যেটা করি, যে প্রিভিউ করে যে ফর্মটা কন্ট্রোল শিফট পি দিয়েও তোমরা কাজটা করতে পারো। মানে এই যে প্রিভিউ বিষয়টা, এই যে প্রিভিউর বিষয়টা, এটা তুমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি চাপ দাও এই যে প্রিভিউ চলে আসছে। সেম মানে এই যে আমাদের যে শর্টকাট কিগুলো আর কি আমরা জানি না, সেই শর্টকাট কিগুলো এই যে কিবোর্ড শর্টকাট থেকে আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই যে অ্যাড ইমেজ অ্যাড করার জন্য যে কন্ট্রোল প্লাস আমাদের এখান থেকে কন্ট্রোল আমাদের এল অথবা কন্ট্রোল এই যে পি দিয়ে চলে আসবে। তারপর ধরো আমাদের এই যে এডিটিং করার সময়, যে অ্যান্ড্রয়েডে করার সময় যে এইগুলো আমরা ব্যবহার করতে পারি, এই যে কন্ট্রোল ওয়াই অথবা কন্ট্রোল শিফট জেড, এখানে আমরা এই বিষয়গুলো করতে পারি। মানে এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাটের। তারপর তোমরা সার্চ দিতে পারো, এগুলো তোমরা দেখতে পারো কিবোর্ড শর্টকাটের। তো এই বিষয়গুলো তো এখন আমরা এটা দেখলাম। দেখার পরে এখন কিন্তু আমরা এই যে ধরো ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন যখন পিপলরা এই ফর্মটা ফিল আপ করবে, ধরো যে এখান থেকে প্রিভিউতে আসি, এবার পিপলরা যখন ফর্মটা ফিল আপ করবে তারা এই যে এরকম দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এভাবে কিন্তু আমরা একটা ফর্মে যে টেমপ্লেট তৈরি করতে পারি। এখন যদি আমরা আমাদের এই যে প্রিভিউতে আসি, এই প্রিভিউতে আসার পরে এখন যদি ধরো আমরা ফর্মটা ফিল আপ করবো, আমি একজন পিপল, আমি ফর্মটা ফিল আপ করার জন্য ফিডব্যাক টাইপ আমি ধরো দিয়ে দিলাম। এই ফিডব্যাক টাইপ কিরকম, ধরো আমি দিয়ে দিলাম আমাদের ধরো ফিউচার, এই যে এরকম ফিডব্যাক টাইপ। তারপর নিচ দিকে আসার পরে ফিডব্যাক দিয়ে যে আমার দেওয়া আছে। তারপর ফার্স্ট নেম কি আমি ধরো দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম নুসরাত, আর আমার লাস্ট নেম কি জাহান,
ব্যাস এখান থেকে আমরা এই ধরো, তারপর আমরা ধরো এই যে এড্রেস, তো আমাদের এড্রেস, আমার এড্রেস ধরো আমি এখান থেকে দিয়ে দিই ঢাকা মিরপুর, ব্যাস এভাবে দেওয়ার পরে তারপর ধরো সাজেস্ট ফর ইমপ্রুভ, এগুলো তোমরা না দিলেও চলবে, মানে যেগুলো আমরা এই ধরো আমাদের এই যে দেওয়া আছে, ধরো এই যে ফার্স্ট নেম আমরা দিলাম না, এটা কিন্তু আমাদের দিতে হবে, কারণ এটা কিন্তু এই যে এখান থেকে এই অ্যাড্রেস, তারপর তোমরা এই যে তোমাদের নেম দিতে পারো, ইমেল দিতে পারো, তারপর সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো এখন কিন্তু এই যে এভাবে আমরা এই ধরো বিষয়টা করতে পারি, কিন্তু এই সাবমিট করার সময় যে এরকম চলে আসছে, মানে আমরা এখন মানে আমাদের এটা না দিয়ে আমরা আমাদের ফর্মটা সাবমিট করতে পারবো না। আমি যদি ফার্স্ট নেম দেই, মানে এটাতে যেহেতু আমাদের রিকুইট করা আছে, এটা যদি আমরা ফার্স্ট নেম দেই তাহলে আমরা এই কাজটা করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন কিন্তু আমরা এভাবে একটা টেমপ্লেট নিয়ে আমরা আমাদের এই যে ফর্ম আমাদের তৈরি করতে পারি। তো এখন আমরা চাইলে এই যে আমি এই টেমপ্লেট নিয়ে করছি, তোমরা এই যে এখানে আসার পর ফর্মে আসার পর তোমরা অন্যান্য টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারো। তো এখন বিষয় দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে একটা টেমপ্লেট ব্যবহার করে একটা গুগল ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি স্টুডেন্টস, এখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু মেক এ কপি অফ গুগল ফর্ম, হাউ টু ডুপ্লিকেট গুগল ফর্মস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মে একটা কপি তৈরি করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা আমি ইমেজ করি, ইমেজ করার পরে এখন কাজটা করার ক্ষেত্রে তো আমার ধরো এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের কাজটা করবো, আমার কিন্তু এখানে একটা আমাদের এখান থেকে আমরা এই ধরো এই এখানে একটা ফর্ম ওপেন করা আছে, তোমরা তোমাদের এভাবে একটা ফর্ম ওপেন করে নিবে। নেওয়ার পরে এখন মুভের এই যে কাজটা করার ক্ষেত্রে তো এখন আমি যদি এই যে এই মরে এখানে আসি, তো এই যে মেকি কপি থেকে আমি তোমাদের এই বিষয়টা দেখাবো। এখন আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা মেকি কপিতে ক্লিক করি, ক্লিক করার পরে তো এখন আমরা যে আমাদের কপিটা তৈরি করব, এটা নেম কি থাকবে। তো এখন এদের কপিটার নেম থাকবে কি, কপি অফ কি লেখা, কপি অফ টেক্সট ফর্ম, তারপর আমি লিখলাম ইচ্ছে, ব্যাস লেখার পরে তারপর আমরা এটার আমাদের এখান থেকে আমাদের কাজটা করবো। তো আমরা ধরো গুগল ড্রাইভ ওপেন করে নেই, আমরা গুগল ড্রাইভ ওপেন করে নিলাম। ব্যাস এখন ওপেন করার পরে ধরো তোমাদের গুগল ড্রাইভের কিন্তু কোনো ফোল্ডার থাকা, ফোল্ডারের মধ্যে মানে তোমরা কোনো ফোল্ডারের মধ্যে চাইলে এখান থেকে আমরা বিষয়টা এই যে করতে পারো, একটা কপি তৈরি করতে পারো। আমি ধরো এই যে ব্যাকে আসি, তো আমার কিন্তু এখান থেকে অনেকগুলো ফোল্ডার আছে। তো এখন এখান থেকে এই যে ভেরি ইম্পর্টেন্ট আর অনেক ফোল্ডার আছে। তো এখান থেকে আমি ধরো আমাদের বিষয় তোমাদের দেখাবো। তো এখন এদিকে আসার পর আমি ধরো এই যে আমরা মাই ড্রাইভ এখানে ক্লিক করব, ব্যাস ক্লিক করবে যে গুগল ড্রাইভে যে এখানে আসলো, আসার পরে তা স্টারেড বা অল লোকেশন এখান থেকে আমরা আমাদের করতে পারি বিষয়টা। তো এখন আমাদের ধরো আমরা এই সাজেস্টেড যেটা আছে এখান থেকে একটা দিয়ে দেই। তখন আমার 3টা ফোল্ডার আছে, আমি ধরো এখান থেকে কোনটা দিব, আমি ধরো এখান থেকে যে ভেরি ইম্পর্টেন্ট এই ফোল্ডারটা ক্লিক করলাম। ব্যাস করার পর আমি দেখেন আমরা এ ধরো আমাদের সিলেক্ট দেই, সিলেক্টেড দিলে কিন্তু আমাদের এখন হয়ে গেল। এখন হওয়ার পরে তারপর শেয়ার ইট উইথ সেম পিপল, আমি কি একই পিপলের কাছে আমরা এই বিষয়টা শেয়ার করবো না, আমরা এটা গুগল এই যে আমাদের এখান থেকে আমরা এই গুগল ফর্মটা আমি মাই ড্রাইভের কাছে শেয়ার করবো। তো এখন আমি যদি এখন আমরা আমাদের মেয়েকে কপিতে ক্লিক করি, তো এখন একটা কপি তৈরি হয়ে গেল। তো এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে দেখি আসতেছে, আমি একটু ওয়েট করি, ব্যাস এখানে কিন্তু আমাদের বিষয়টা চলে আসলো। এখন এটা কি টেক্সট ফর্ম অরিজিনাল ফর্মটা, আর এটা হচ্ছে কপি করছি যেটা, তো কপি অফ টেক্সট ফর্ম ইচ্ছে, এই যে আমাদের এখান থেকে কিন্তু চলে আসছে আমাদের কপি অফ টেক্সট ফর্ম ইচ্ছে, এখানে কিন্তু বিষয়টা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আমরা কিন্তু যেভাবে আমাদের এটা যখন দেখলাম, দেখার পরে তো এখন কিন্তু মাই ড্রাইভে বিষয়টা চলে আসছে। তো এটা দেখার জন্য আমি ধরো আমাদের এই গুগল ড্রাইভটা একটু রিলোড দেই। তো এখন আমাদের এখানে আমরা যদি এখন এই যে ভেরি ইম্পর্টেন্ট নামে এখানে আমরা ডাবল ক্লিক করে ফোল্ডারটার মধ্যে এই যে আমাদের ফাইলটা চলে আসছে, আমাদের একটা কপি তৈরি হয়ে। তো এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তো দ্বারা আমাদের এই ফর্মটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বোঝায়। এখন ধরো যে এই ফর্মটা কিন্তু আমাদের মানে আর কি একটা কপি হিসাবে এই গুগল এই যে আমাদের ড্রাইভের দিকে এখানে চলে আসছে। তা আমি যাবো এটা ডিলিট করে দিই, এই যে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস আমি ধরো এটা ধরো মুভ টু আমাদের ট্রাশ এই বিষয়গুলো আমরা দেখতে পারি, ধরো আবার আমরা এখানে চলে আসছি। তো এটা তোমরা আমাদের মানে এটা হচ্ছে যে এই কাজটা হচ্ছে মানে তোমরা এই যে এই আমাদের যে ফর্মটা এটা আমরা এখান থেকে একটা আমাদের নতুন কপি তৈরি করে এটা একটা ডুপ্লিকেট তৈরি করে আমরা এই যে এখান থেকে আমরা এই যে গুগল
ড্রাইভে এদিকে রাখতে পারি, মানে একটা কপি তৈরি করতে পারি। এটাই হচ্ছে মূলত বিষয়টা। তো এখন বিষয়টা দেখাবো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এই গুগল ফর্মে আর কি একটা কপি তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু প্রিন্ট এ গুগল ফর্ম বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের একটা গুগল ফর্ম প্রিন্ট করতে পারি। তো কাজটার সাথে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন আমাদের কাজটা করবো। তো এখন কাজটা করার জন্য আমরা ধরো এখান থেকে আমাদের এখানে একটা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তাই আমি এখান থেকে কাজটা করার জন্য এখানে একটা ফর্ম ওপেন করে নিছি। তো এখন তোমরা তোমাদের একটা ফর্ম এভাবে ওপেন করে নিবে। ব্যাস, এখন আমরা ফর্মটা ওপেন করার পরে তো এখন প্রিন্টের কাজটা করার জন্য আমি এই জায়গায় আসবো। তাছাড়া এই যে মেক এ কপি আর গেট প্রিফিল লিঙ্কের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে যে প্রিন্টে ক্লিক করলে অপশনটা চলে আসলো। ব্যাস, এখন আমাদের যখন এই অপশনটা আসলো, আসার পরে তারপর আমরা এই যে প্রথমে আমরা এই যে এখান থেকে আমরা এই যে আমাদের এখান থেকে যে ডেজিনেশন আমাদের বিষয়টা দেখা দিতে হবে আমাদের প্রিন্টারটা। তারপর আমরা পেজ। তো এখন পেজ আমাদের কি, এখান থেকে আমরা যে প্রিন্ট করবো আমাদের কি পেজ, এটা কি আমরা সকল পেজ প্রিন্ট করবো, অল পেজ। আমার এখানে আছে কয়টা, আমাদের এখান থেকে আমার এখানে কয়টা পেজ আছে, 7টা পেজ আছে। তো এখন আমরা এখান থেকে ধর আমি এখান থেকে উড পেজ অনলি দিলে আমাদের শুধু বীজের পেজগুলো আমাদের প্রিন্ট হবে। এই ধরো 1, তারপর 3, তারপরে এই 5, তারপরে এই যে 7, এই পেজগুলো প্রিন্ট হবে। আর যদি আমরা ইভেন্ট পেজ দিই তাহলে জোর পেজগুলো প্রিন্ট হবে। কেমন, আমাদের এই যে 2, তারপর 4, তারপর 6, তারপর এখান থেকে এই যে এখান থেকে এই পেজগুলো প্রিন্ট হবে। আর আমি যদি কাস্টম দিই, যে আমরা কাস্টম করে লিখে দিব এই পেজগুলো প্রিন্ট হবে। তো তেমন আমি যদি এখন ধরো এখানে দিয়ে দিলাম আমাদের 2 নাম্বার পেজটা প্রিন্ট হবে। তারপর আমরা ধরো এখান থেকে দেখে দিলাম 2 নাম্বারটা প্রিন্ট হবে। বা আমরা ধরো এখান থেকে রেখে দিলাম 2 নাম্বার থেকে আমাদের এখানে 4 নাম্বার পর্যন্ত প্রিন্ট হবে। তারপর আমরা এখান থেকে আমরা 3 নাম্বার ধরো প্রিন্ট হবে না আমরা, তারপর আবার এখান থেকে মানে কি 5 নাম্বার প্রিন্ট হবে না, তারপর 6 নাম্বার প্রিন্ট হবে। ব্যাস, এই ধরো এভাবে আমরা দেখাই দিতে পারি। তারপর ধরো এভাবে আমরা দেখাই দিতে পারি। আরো প্রেস থাকলে তোমরা আরো দেখাই দিতে পারো যে আমরা তারপর আমরা এখান থেকে 7 থেকে আবার আমাদের এখান থেকে আমাদের কত 10 পর্যন্ত প্রিন্ট হবে। তারপরে মানে এভাবে তোমরা দেখাই দিতে পারো। তোমাদের পেজ যদি বেশি থাকে তো তোমাদের আরো বেশি দেখাই দিতে পারো। এটা হচ্ছে বিষয়টা। তারপর আমরা ধরো লেআউট। তো এখন ধরো এই যে আমরা এখানে অল দেখিয়ে দিলাম। তো এখন তোমার কাস্টম করে দিতে পারো চাইলে এখান থেকে। তারপর তোমাদের লেআউট। তো লেআউট কিন্তু আমাদের এখান থেকে পটিয়ে দেওয়া থাকে। তোমার ল্যান্ডস্কেপ দিলে এ ধরো এই যে আমরা এখানে কিন্তু কাজ করছে, এখানে দেখাচ্ছে। ল্যান্ডস্কেপ দিলে কি কাজ করবে, মানে এই যে এরকম চ্যাপ্টার এরকম আসবে। এখন আমরা এই যে এরকম, এখন আমরা যদি আমরা এখানে আসার পর 48 দেই, এই যে আবার এরকম লম্বা হয়ে যাবে আমাদের পেজগুলো। মানে এগুলো আমরা এখান থেকে আমাদের এই যে ল্যান্ডস্কেপ পর্ট্রেট এই বিষয়গুলো করতে পারি। তারপর কালার আর ব্ল্যাক আর হোয়াইট। তো এখন আমরা আমাদের এখান থেকে আমার ধরো এই যে আমরা যখন এই যে এখানে আমরা দেখতে পারবো ধরো এখানে কিন্তু আমাদের বিষয়গুলো ধরো কালার দেখাচ্ছে। এখন আমাদের যদি আমরা আমাদের এই যে কালারের পরিবর্তে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, তো এখন বিষয়গুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। এই নিচ দিকে আসি, আমাদের কিন্তু পিকচারগুলোর একটা কালার ছিল, কিন্তু এখন এদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। আবার এই যে আমার নিচ দিকে আসি, এদের ছবিও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এভাবে কিন্তু আমরা দেখতে পারি। তারপর যদি আমরা এখানে আসার পর কালার দেখিয়ে দিই, তো আবার কালার দেখিয়ে দিলে আবার আমরা রঙিন এখানে চলে আসবে। এছাড়া এখানে চলে আসছে, এছাড়া আবার কিন্তু এই যে রঙিন এই যে এরকম চলে আসছে কালার। তারপর আমাদের মোর সেটিংস, আমি যদি আরো সেটিংস চাই তো এই যে আরো সেটিংস এখান থেকে আমরা করতে পারি। তো এখান থেকে আমরা এগুলো তো আমাদের প্রিন্টের ইগুলো অপশনগুলো এখান থেকে আবার আরো সেটিং করতে পারি এক্সট্রা। তো এখন আমরা পেপার সাইজ, তো মোর সেটিং এর মধ্যে পেপার সাইজ কি, তখন এটার মধ্যে আমাদের এখান থেকে ধরো পেপার সাইজ আমাদের A4 দেওয়া থাকে সাধারণত। তো তোমরা যদি A3, A5 বা তোমরা যে লেটার, লিগেল এই বিষয়গুলো তোমরা দিতে চাও তাহলে, তারপরে এক্সিকিউটিভ এই বিষয়গুলো দিতে চাইলে তোমরা দিতে পারো। তো পেপার সাইজ A4 থাকে, আমরা A4 রাখতে পারি। তারপর যদি তোমরা এই যে A5 দিও তাহলে এই যে A5 দিলে মানে এই যে মার্জিনটা পেপার সাইজটা আর কি, পেপার সাইজটা কিরকম থাকবে এগুলো তোমরা দিতে পারো। তারপর আমাদের আমাদের পেজ পার শিট, মানে আমাদের প্রতি পেজে কয়টা করে শিট লাগবে, মানে কয়টা করে শিট থাকবে। তো এখন আমাদের মোট কয়টা পেজ, আমাদের 7টা নাম। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা 2 দিয়ে দেই, তো এখন কিন্তু আমাদের কি কাজ করবে, এখান থেকে আমরা মনে হচ্ছে প্রতি পেজে এদের একটা পেজ, এই পেজে কিন্তু 2টা আমাদের এখান থেকে শিট। তারপর আবার এই পেজে আসি, এই যে একটা এই যে এই পেজে আসলে কিন্তু আবার এদেরও এই যে এখানে একটা এই যে একটা আমাদের 2টা শিট।
তারপরে যেদিকে আসলে ধরো দুইটা শীট, মানে দুইটা দুইটা করে আমাদের এখান থেকে মানে প্রতি পেজে কয়টা করে শীট থাকবে, এটা হচ্ছে বিষয়টা। তা এখন আমাদের ধরো এখান থেকে আমরা 1 আসলে 1ই থাকলো, এদের আমাদের কিন্তু আবার এখন এইভাবে চলে আসছে এরকম। এখন কিন্তু এটা দেখলাম। তারপর আমরা মার্জিনস ডিফল্টটা দেওয়া থাকে, তারপর আমি যদি নাম দেই তাহলে কোনো মার্জিনস থাকবে না, এভাবে চলে আসবে। তারপর আমরা মিনিমাম দিলে মানে মিনিমাম এমন মার্জিন থাকবে। তারপর কাস্টম যদি তোমরা মার্জিন দিয়ে দিতে চাও, আমাদের এতটুকু থাকবে, আমার ধরো এতটুকু রাখবো। আর আমাদের এই যে ধরো এখান থেকে উপর আমি ধরো কতটুকু রাখবো, এতটুকু রাখবো, মানে মার্জিন তোমরা নিজের মতো সেট করে দিতে পারো। আমরা এখানে ধরো এদিকে ধরো এতটুকু রাখবো, নিচে আমরা ধরো আবার কতটুকু রাখবো, নিচে ধরো আমরা এতটুকু রাখবো, ব্যাস। এবার তোমরা মার্জিন সেট করে দিতে পারো নিজের মতো। এ ধরো চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট করি এরকম করে মার্জিন আসবে। তো আমি ধরো এখান থেকে আমাদের এ ধরো মার্জিন আসার পর ডিফল্ট যেটা থাকে আমরা সেটাই রাখলাম। এ ধরো এরকম থাকে, এরকম রাখলাম। তারপর আমরা স্কেল আমরা ডিফল্ট দিতে পারি বা কাস্টম দিতে পারি। স্কেল কিন্তু 100 মানে 100 দেওয়া আছে। এখন যদি স্কেল আমরা ধরো এখানে একটু কমিয়ে দিই, 50 দিয়ে দিই, 50, তাহলে কিন্তু এদের স্কেল দেখো এভাবে চলে আসছে পুরো একবারে। মানে আমাদের আর কি এক পেজ আমাদের এখান থেকে অনেকগুলো শীট থাকবে, আবার আর কি আমাদের জায়গাটা বেশি থাকবে এবং লেখাগুলো ছোট হয়ে আসবে। আবার আমি যদি এখানে 20 দেই, 20 দিলে দেখো দেখো পুরো আমাদের এখান থেকে চলে আসছে এদিকে। মানে আমাদের এখান থেকে আমরা স্কেল যত কম থাকে পেজের আমাদের মানে জায়গা তত বেশি হবে, আর আমাদের এখান থেকে লেখাগুলো ছোট 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 হয়ে আসবে। তারপর আমি যদি আমাদের যদি এই যে স্কেল আমরা বেশি দেই, ধর এই যে 100 দেই, এদের আমাদের কিন্তু এখন আবার আমরা কি চলে আসছে যে আমাদের এখান থেকে জায়গা হালকা মানে কম। তারপর আমরা আমাদের এখান থেকে এই যে গুলা বেশি, লেখা সাইজ গুলো বড়। আমি যদি আরো বেশি দেই, ধর আমি এখান থেকে আমাদের 150 দিলাম, দিলে এখন কিন্তু ধরো লেখার সাইজ আমাদের একটু বেশি বড় থাকবে এবং আমাদের জায়গাটা কম থাকবে। তোমরা যদি এখান থেকে আমরা এই যে এখান থেকে তোমরা 200 দেই, আমরা 200 দিলে ধরো এই যে দেখো লেখার সাইজ কিন্তু আরো বড় হয়ে গেছে। আমি যদি এখানে 500 দেই, তো আমাদের 500 দিলে বেশি চলে আসবে, মানে আমাদের 10 থেকে 200 পর্যন্ত দেওয়া যাবে। আমি 200 দেই, এদের আমাদের কত বড় সাইজ। আবার আমি যদি এখান থেকে আমরা একবার কম দিয়ে দেই, 10 দেই, 10 দিলে আবার আমাদের এখান থেকে আমাদের একবার লেখা ছোট হয়ে আসছে আর জায়গা আরো এক্সট্রা রেখে গেছে। তো এখন আমি যদি এখান থেকে 100 আসছিল মানে 100, তো এটা আমরা রাখলাম। এখন তোমরা এইভাবে দেখাই দিতে পারো, ডিফল্ট যেটা থাকে আমি সেটাই রাখবো। তারপর অপশন তোমরা এগুলো সেট করে দিয়ে তোমরা যদি প্রিন্টে ক্লিক করো তাহলে তোমাদের এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। তোমাদের যদি প্রিন্টার মেশিন থাকে তাহলে তোমরা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো আমার আপাতত লাগবে না, তো এখন তোমরা যদি এখান থেকে প্রিন্ট দিতে চাও তাহলে দিতে পারো। তারপর আমি যদি এখন প্রিন্ট দিই তাহলে হয়ে যাবে। তো এখন ধরো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো এটা আমরা এভাবে প্রিন্ট করতে পারি, যে গুগল একটা ফর্ম। তো এখন আমরা প্রিন্ট করলে সেভাবে চলে আসবে। ব্যাস, এখন আমি সেটা দেখার পরে তোমরা আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে একটা গুগল ফর্ম প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট এ pre-filled link on Google Form. Get pre-filled link in Google Forms বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের উপর একটা প্রিফিট লিঙ্ক তৈরি করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য তো আমাদের প্রথমে এই যে এখান থেকে আমরা এই যে এই জায়গায় ক্লিক করবো। তো এখন কাজটা করার আগে আমার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি এখানে একটা ফর্ম ওপেন করে রাখছি। তো এখন আমরা এখানে ক্লিক করার পরে তারপর ধর আমরা আমাদের এখান থেকে আমাদের কাজটা করবো। তো এখানে কিন্তু আমরা এই যে এখান থেকে অপশনগুলো দেওয়া আছে। তো আজকে বলছি যে গেট প্রিফিল্ড লিঙ্কের বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে যে মেয়েকে কপির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা গেট প্রিফিল্ড লিঙ্কে আমরা এখান থেকে কাজটা করার ক্ষেত্রে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন কিন্তু এখানে একটা প্রিফিট লিঙ্ক এখানে চলে আসছে। তো এখন আমি যদি নিচ দিকে আসি, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে গেট লিঙ্ক। তো এখানে ক্লিক করে আমরা গেট লিঙ্ক এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা যে কাজটা করবো এর আগে ধরো আমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে। আমি দিলাম আমার ফার্স্ট নেম নুসরাত। ব্যাস, আমার লাস্ট নেমটা দিতে হবে। লাস্ট নেমটা আমি দিলাম জাহান। ব্যাস, দেওয়ার পরে তারপর আমরা এড্রেসটা দিতে হবে। এড্রেসটা আমি তাহলে দিলাম ঢাকা মিরপুর
বাংলাদেশ। ব্যাস, এখান থেকে আমরা দেওয়ার পরে এরপর ধরো আমরা আমাদের এখান থেকে নিচ দিকে আসি, তারপর আমরা আমাদের এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো আমি ধরো আমাদের ফেভারিট কালার আমরা এখান থেকে যে কয়টা আমাদের এগুলো দেখিয়ে দিব। তারপর আমরা হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, তোমাদের হোম ডিস্ট্রিক্ট নেমটা দিতে হবে। তারপর এখান থেকে এই যে ফোন নাম্বার, তো এখন তোমার এই যে ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে আমার ফোন নাম্বার এখান থেকে আমি তোমাদের এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিই। ব্যাস, এখান থেকে আমি ধরো এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ব্যাস, তারপর ধরো এই যে এখান থেকে এই বিষয়গুলো তোমরা ফিল আপ করতে পারো চাইলে, এই ধরো এই বিষয়গুলো। তারপর ইমেল, ইমেল তোমরা কি দিবে আমি ধরো এখান থেকে দিলাম। ব্যাস, এখান থেকে দেওয়ার পর তারপর আমরা আইডি নাম, তো আইডি নাম ধরো আমি এখান থেকে দিলাম। তারপর ধরো এখান থেকে তোমাদের এদের এই বিষয়গুলো দেওয়ার পর আমি যদি এখন গেট লিঙ্কে ক্লিক করি, তখন বিষয়টা লিঙ্কটা আমাদের গেট হয়ে গেল। তারপর লাগছে শেয়ার দিস লিঙ্ক টু ইনক্লুড আমাদের এখান থেকে, তারপর লাগছে কি প্রিফারেড রেসপন্স। তো এখন কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের ধরো এই প্রিফারেড রেসপন্সের বিষয়টা করার জন্য আমরা ধরো কি করতে হবে, এদের আমাদের এই কপি লিঙ্কে ক্লিক করতে হবে। ব্যাস, এখন আমরা কিন্তু লিঙ্কটা কপি করলাম, করার পরে এখন আমি যদি কি করি, এখন আমি যদি এই যে এখানে আসি, আসার পর এখন আমি যদি এই যে এখান থেকে লিঙ্কটা এখানে পেস্ট করি, পেস্ট করলে এটা আমাদের কিন্তু এই যে ধরো বিষয়টা চলে আসছে। এখন কিন্তু আমরা এই যে বিষয়টা দেখতে পাচ্ছি। এখন যখন এই যে এখান থেকে পিপুলদের কাছে আমি লিঙ্কটা শেয়ার করি, তখন তারা যেভাবে ঢুকার পরে এদের এখান থেকে এই টেস্ট ফর্মের মধ্যে এদের তারা এই যে বিষয়গুলো দেখতে পারবে। এখন কিন্তু আমাদের এখানে যে এখান থেকে কিন্তু একটা প্রিফিড লিঙ্ক দেখাচ্ছে। তো এখন তুমি কি করতে পারো, তো এখন তোমরা এখান থেকে এই যে এখানে আমাদের একটা আমাদের এই যে প্রিফিড যে আমাদের লিঙ্কে অ্যান্সার নিয়ে মানে অ্যান্সারটা নিয়ে তোমরা ইউজারদের কাছে শেয়ার করতে পারো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন এই যে সাবমিট অপশন, তারপরে এই বিষয়গুলা, তো এখন তারা যখন দেখবে তখন তারা এই যে বিষয়গুলো অ্যান্সার এই সাবমিটের এই বিষয়গুলো করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আর কি, মানে এটা হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রিফিল্ড লিঙ্ক তৈরি করতে পারি। এভাবে কিন্তু আমরা একটা প্রিফিল্ড লিঙ্ক তৈরি করতে পারি। তো এখন আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পরে তো অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে গুগল ফর্মের উপর একটা প্রিফিল্ড লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু অ্যাড এডিটর অবলিক কোলাবরেটর। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে এডিটর অথবা কোলাবরেটর অ্যাড করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ধর আমাদের এখানে একটা গুগল ফর্ম ওপেন করা আছে, মানে এখানে একটা ফর্ম ওপেন করা আছে। তো এখন কাজটা করার ক্ষেত্রে আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিভাবে আমরা সেন্ড অথবা শেয়ার করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারি যে গুগল ফর্ম। তারপর এখন আমরা তো এখন কাজটা করার জন্য আমাদের কি করব, আমি এই চাইলে বিভিন্নভাবে আমরা এই বিষয়টা করতে পারি। এই যে আমি সেন্ডে আসার পর যদি এই যে অ্যাড এডিটরে ক্লিক করি, এখানে আসার পর এই যে এদিক থেকেও আমরা কাজটা করতে পারি। তাছাড়া এই যে এখানে আসার পর এই যে মেনুতে আসার পর এই যে আমাদের কোথায় এই যে অ্যাড কোলাবরেটর এখানে ক্লিক করা, এই যে এখানে আসলো, এই যে এভাবে আমরা করতে পারি। তো এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে ধরো আমাদের এখান থেকে প্রথমে আমরা আমাদের এদিকে ধরো আমাদের এই বিষয়টা যখন আসলো, তো এখন ধরো আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা আমাদের কাজটা করার জন্য তো প্রথমে আমরা আমাদের দেওয়া আছে অ্যাড পিপল গ্রুপস অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা পিপলের নাম দিতে পারি, তো আমরা যার কাছে আমরা সেন্ড করব। তো এখন প্রথমে আমরা সেন্ড করব যে আমাদের দেওয়া আছে কি এই রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড কি, মানে রেস্ট্রিক্টেড হচ্ছে যে আমরা আমাদের যে এখান থেকে আমরা যার কাছে আমাদের এই বিষয়টা সেন্ড করবে ফর্মটা, সেই কি শুধু একাই এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে, নাকি সে যদি আমার কাছে শেয়ার করে তারাও এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা। আমি ধরো রেস্ট্রিক্টেড দিয়ে প্রথমে করি, তা আমি যদি এখন এখানে আসি, আসার পরে এখন ধরো আমাদের ধরো এখান থেকে আমরা ধরো আমরা কারো ইমেল অ্যাড্রেস দিই, আমি ধরো এখানে দিলাম কি অনলাইন শপ, এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিলাম। ব্যাস, দেওয়ার পরে সে কিন্তু চলে আসলো। এখন আমাদের তার কাছে আমরা কিন্তু কোনো মেসেজ পাঠাতে পারি। ধরো এখন আমরা এখান থেকে মেসেজ পাঠালাম কি ফিল
in the form ব্যাস এখান থেকে আমরা আমাদের এখান থেকে ব্যাস এটা লিখলাম। ব্যাস এভাবে লেখার পরে তারপর ধরো এখান থেকে আমরা আমাদের এখান থেকে যখন বিষয় লিখলাম তখন আমরা লেখার পরে এরপর ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, তো এখন এখানে আমাদের দেওয়া আছে কি এডিটর। এডিটর দিলে কি কাজ করে, এটা হচ্ছে যে আমরা যদি এই যে এখানে আসি, এই যে এদিকে আসি, সেটিংসে আসি, এখানে আসলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখানে আমরা আমাদের এদিকে কি বিষয়টা বোঝাচ্ছে, যদি আমরা এডিটর দেখাই তাহলে মানে আমরা যার কাছে এটা সেন্ড করব সে আমরা যেই কাজ করতে পারি ফর্মটার মধ্যে সেই কাজ করতে পারবে, মানে সেই ফর্মটা এডিট করতে পারবে, যা আছে সব করতে পারবে। আর আমি যদি ভিউয়ার এবং কমেন্টার দেই তাহলে তারা এই যে ফর্মটা যাদের কাছে আমাদের সেন্ড করব বা শেয়ার করব তারা এই ফর্মটাকে কি করতে পারবে, দেখতে পারবে, কমেন্ট করতে পারবে, তারপরে আমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে এবং কপি করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর এডিট দিলে তারা এখান থেকে যা আছে মানে এইগুলো এডিট করতে পারবে ফর্মে। এটা হচ্ছে এই বিষয়টা দিতে পারি। তো আমাদের এডিটর আছে, আমরা এটা রাখলাম। রাখার পর এখন আমি যদি সেন্ড দেই তো তোমরা এখানে যার ইমেল অ্যাড্রেস দিস তার কাছে কিন্তু এই ফর্মটা সেন্ড হয়ে যাবে। তো এটা আমি সেন্ড দেই, ব্যাস আমরা সেন্ড দিলে কিন্তু বিষয়টা ধরো সেন্ড হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের এখান থেকে ধরো এই যে আমরা আমাদের এখান থেকে আমরা যে সেন্ড করলাম এই যে এর কাছে, এই যে অনলাইন শপের কাছে, তো সে যদি এখান থেকে বিষয় দেখতে চায় তো সে তার এই যে জিমেল অ্যাকাউন্টে ঢুকবে। ঢুকার পরে এই যে দেওয়া আছে আমাদের জসিম খান ডিজিটাল, তো এখন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে তখন কিন্তু আমরা আমাদের এখান থেকে ধরো চলে আসছে। এখন এখানে আমরা যে এখান থেকে তার কাছে যে আমরা ফর্মটা আমি সেন্ড করছি তো সে কিন্তু যখন তার জিমেল অ্যাকাউন্ট ঢুকবে তখন সে দেখতে পাবে। তারপর সে এই ফর্মটা ওপেন করে তারপর যা করার তারা এই যেখান থেকে করতে পারবে, এডিট করতে পারবে। এই যে আমি যদি ওপেন করি, এই যে ওপেন করে সে এই যে ধরো এখানে বিষয়টা চলে আসছে। এখন কিন্তু সেই যে ফর্মটা কোন জায়গায় কি করা দরকার সে এডিট করতে পারবে। এই দেখো সব অপশন চলে আসছে। এখন আমরা কিন্তু এটা দেখলাম, কিন্তু ভিউ দিলে কিন্তু এরকম হতো না, সে শুধু ফর্মটা দেখতে পারবে, এরকম হতো। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম। দেখার পর আমরা এটা ক্লোজ করি। ব্যাস এটা দেখার পরে এরপর তো আমরা এখানে আসি, আসার পর আমি ধরো আবার এই ফর্মটার মধ্যে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে তারপর আবার আমরা এখানে ধরো আমরা যে কোনো একটা জায়গা থেকে ধরো আমরা অ্যাড কোলাবোরেটরে এদিকে আসি। ব্যাস আসার পরে এখন আমরা এখানে আসলাম। তারপর আমরা এই যে অনলাইন শপের বিষয়ে দেখলাম। এখন আমরা যদি আমরা আমাদের এখান থেকে এই যে আমরা রেস্ট্রিক্টেড দিয়ে কাজটা দেখলাম, এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে কি কাজ করবে, মানে যে কোনো কেউ আমাদের কি হবে, মানে যে কোনো কেউ এই ফর্মটা এই যে দেখতে পারবে। তো আমাদের এখান থেকে এই যে যাদের কাছে শেয়ার করবো তা সে যদি আবার আমরা এই যে অন্য কারোর কাছে শেয়ার করে এই ফর্মটা, সেও এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এই যে এখানে আসি, এই যে এখান থেকে আমরা আবার ধরো এই যে এদিকে আসার পরে এদের কি চলে আসছে, এই যে আমরা ধরো এই যে এখানে আসি, আসার পর ধরো এখন আমরা আরেকজনের কাছে ধরো এই ফর্মটা কি করব, আরেকজনের কাছে ফর্মটা সেন্ড করব। তো এখন ধরো সেই ক্ষেত্রে আমরা ধরো আমরা কার কাছে এখন সেন্ড করব, ধরো এই যে এমএসটি ইচ্ছে কান্নার কাছে আমাদের সেন্ড করব। তো এখন এখানে দেওয়ার পরে কিন্তু ধরো এই যে চলে আসছে। তো এখন আমাদের আসার পর তারপর তার কাছে যে আমরা সেন্ড করবো আমাদের কি লিখে সেন্ড করব। তো এখন আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের fill in the form please খান। ব্যাস এখান থেকে দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন আমরা লিখলাম, লেখার পরে এরপর তোমরা যা আমাদের লিখতে পারো। ব্যাস তারপরে এভাবে আমরা এখান থেকে দেওয়ার পরে এরপর এখন যদি আমরা সেন্ড করি তো তার কাছে সেন্ড হয়ে যাবে। তো এডিটর দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের নিজের মতো এখান থেকে করে নিতে পারো। তারপর তোমরা এখান থেকে সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। তাছাড়াও এই যে একটা অপশন দেওয়া আছে কপি রেসপন্ডার লিঙ্ক, এখানে ক্লিক করে আমরা রেসপন্ডার লিঙ্কের বিষয়টা করতে পারি। যেমন যদি এখানে আমাদের রেসপন্ডার লিঙ্কটা এই যে কপি করার পরে এখন ধরো আমাদের টুইটার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আমি যদি এখানে আসার পরে এই যে আমরা পোস্ট অপশনে আসি, আসার পর তারপর আমরা এখান থেকে আমরা ধরো এখানে আমরা সেটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর এখন আমরা এই লিঙ্কটা পেস্ট করার পর যদি আমরা এই যে পোস্টটা এই যে আমি ধরো পোস্টে ক্লিক করলাম, তো এখন কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্টে বিষয়টা আমাদের আর কি পোস্ট হয়ে গেল। এখন সে যখন এই যে এখান থেকে আমরা এদিকে ক্লিক করবে,
আমাদের এখান থেকে পিপলরা যখন আমাদের বা ইউজাররা যখন এখানে যখন এই যে ক্লিক করবে এই যে লিঙ্কটার মধ্যে, তখন তারা এই ফর্মটা এই যে ফিল আপ করতে পারবে। এভাবে আমরা করতে পারি। তারপর আমরা যদি এই যে এখানে আসি, এটা কিন্তু আমরা দেখলাম যে এই যে এভাবে আমরা কপি আমাদের রেসপন্ডার লিঙ্ক দ্বারা করতে পারি কিভাবে। তারপর এখন আমরা কি করতে নিয়েছিলাম, এমএসটি ইচ্ছাকারের কাছে আমরা সেন্ড করতে নিয়েছিলাম। তো এখন যদি আমরা সেন্ডে ক্লিক করি, তো তার কাছে কিন্তু এদের সেন্ড হয়ে গেছে। এখন তার কাছে সেন্ড হলো সেটা দেখার জন্য সে যদি তখন তার এই যে এখান থেকে ব্রাউজারে যাওয়ার পরে সে যদি এখান থেকে আমরা কি করে, এদের আমাদের এখান থেকে আমরা কোন জায়গা থেকে এই যে সে তার জিমেল অ্যাকাউন্টে ঢুকে, ব্যাস একটু ওয়েট করি, গুগল ওয়ার্কপ্লেস, ব্যাস এখন আমাদের কিন্তু এই ধরো জসিম খান ডিজিটাল এখানে চলে আসলো। তো এখন আমরা এখানে ক্লিক করি, দেখো এই ধরো আমাদের এখান থেকে আমরা এই ধরো এখানে চলে আসছে। এখন ধরো আমাদের এখান থেকে আমরা এই ধরো দেখতে পারি, তারপর আমরা যে মেসেজটা করছি এই ধরো এখানে চলে আসছে, ফিল ইন দা ফর্ম প্লিজ ইচ্ছে খান। ব্যাস তা এখন আমরা আমাদের ধরো এই ধরো এখান থেকে এখন আমরা দেখতে পারি এই ফর্মটা, ব্যাস এটা কিন্তু আমরা দেখতে পারি এই ইচ্ছে খানের কাছে চলে আসছে। তো এখন সেও কিন্তু ফর্মটা সেম বিষয়টা করতে পারবে। তারপর আমি এখানে আসি, এবার আমরা এদিকে আসার পর আমরা অ্যাড কোলাবরেটরে আসি, ব্যাস আসার পরে এই দ্বারা আমরা দুইজনের কাছে আমরা ফর্মটা করছি, তাই সেই দুইজন কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখান থেকে দেখার পরে এখন এই ধর নিচ দিকে আসলে এই ধর আমাদের বিষয়গুলো দেখতে পারি। এখন আমরা আমাদের দ্বারা দেওয়া আছে কি, আমাদের এই যে এখান থেকে ওনার কি, ওনার হচ্ছে আমাদের এখান থেকে কি এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার, ইউ মানে আমি হচ্ছি ওনার, আর আমি যে এই দুইজনের কাছে শেয়ার করছি তারা হচ্ছে এখান থেকে এডিটর। তো এখন তারা এখান থেকে এডিটর। এখন আমি যদি চাই যে আমি ধরো আমি এখানে ওনার থাকবো না, আমি অন্য কেউকে ওনার বানাবো এই ফর্মটা। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে এখান থেকে এই যে ধরো আমরা কাকে ওনার বানাবো, ধরো এই যে এমএসটি ইচ্ছে খানকে আমি ওনার বানিয়ে দিব। তো এখন যদি আমরা এই যে এডিটরে আসার পরে এদের আমরা এই যে ট্রান্সফার ওনারশিপ, আমি ধরো এই এমএসটি ইচ্ছে খানকে ওনার বানিয়ে দিব, সেক্ষেত্রে এই যে আমি যদি এই ট্রান্সফার ওনারশিপে ক্লিক করি, তো এমএসটি ইচ্ছে খান এদের আমাদের তারপরে যে সেন্ড ইনভিটেশন আমাদের এখান থেকে ইনভাইটেশন। তখন সেন্ড ইনভাইটেশন দেওয়ার পরে এখন ধরো এই যে ইচ্ছে খানের কাছে ইনভাইটেশন গেছে। তখন সে যদি এখন এখানে আসে, আসার পর সে যদি আবার আমরা এটা ক্লোজ করে আবার আমরা জিমেল অ্যাকাউন্টে ঢুকি তার, ব্যাস এই ইচ্ছে খান জিমেল অ্যাকাউন্টে ঢুকলো, ঢুকার পর দেখতেছে সে আবার এই জসিম খান ডিজিটাল তার জন্য কিছু পাঠিয়েছে। এখন যদি এই যে এখানে আসি, আসার পরে এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখি, এদের ইচ্ছে খান দেখতেছে। এখন আমরা এর মধ্যে এই যে কিসের এখান থেকেই পাঠাচ্ছে যে সে এই যে ধরো অ্যাকসেপ্ট আর ডিসলাইন, মানে এই যে উপরেই লেখা আছে, উপরে আসলে এই যে এখান থেকে ইনভাইটেশন টু অন, এখান থেকে আমরা বুঝাইছি জসিম খান ডিজিটাল মার্কেটার, এটা কি চলে আসছে জসিম খান ডিজিটাল মার্কেটার ইনভাইট এখান থেকে ইউ টু ওন এ ফর্ম, মানে হচ্ছে জসিম খান তোমার কাছে যে ইনভাইটেশন পাঠাইছে যে তুমি কি এই ফর্মটার ওনার হতে চাও কিনা। তো এখন যদি আমরা নিজ দিকে আসার পর সে যদি এই যে ইচ্ছে খান যদি আমাদের এখান থেকে ডিসলাইন দেয়, ডিসলাইন দিলে কি কাজ করবে, মানে সে ওনার হবে না। আর যদি সে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলো, ব্যাস অ্যাকসেপ্ট করলে এখন সে কিন্তু এই যে এই ফর্মটার ওনার হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এখানে আসি, আসার পরে এখন যদি আমরা বাইরে কাজ চলে আমি যদি এখন আমরা ফর্মটা একটু রিলোড দেই, রিলোড হচ্ছে, ব্যাস দেওয়ার পরে এখন যদি আবার এখানে আসার পরে আমি যদি এই যে অ্যাড কোলাবরেটরে আসি, এখানে এসে আমরা দেখতেছি কি এখান থেকে এই যে আমাদের এই জসিম খান যে ওনার ছিল আর এমএসটি ইচ্ছে খান যে এডিটর ছিল। তো জসিম খান এখন এই যে আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটার সে এখন এডিটর হয়ে গেছে আর এমএসটি ইচ্ছে খান ওনার হয়ে গেছে। এখন কিন্তু চাইলেও এই যে জসিম খান কিন্তু সে ওনার হতে পারবে না নিজেটা নিজে, কিন্তু আবার আমরা এই যে এখানে জসিম খান কিন্তু কাউকে ওনার বানাতেও পারবে না, কারণ কেন এখানে এখন সব হচ্ছে এমএসটি ইচ্ছে খানের হাতে। এখন সে যদি কাউকে ওনার বানাতে চায় করতে পারে। তো এখন যদি আমরা আবার এই যে ওনার বিষয়টা এখান থেকে আবার যদি আমরা এমএসটি ইচ্ছে খানের এদিকে আসি, এখন ধরো সে আবার এই যে জসিম খান ডিজিটাল মার্কেটারকে ওনার বানাবে, সেই ক্ষেত্রে আমি নিউ ট্যাবে আসার পরে তারপর এখন ধরো তার গুগল ফর্মে ঢুকতে হবে। তো এখন এখানে আসার পরে নিচ দিকে আসি, তার গুগল ফর্ম কোথায়, এই ধরো গুগল ফর্মে এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে এখন সে দ্বারা আবার আমরা এই যে এখান থেকে তার যে ফর্মটা এদের ফর্ম এখানে আসলো। এখানে আমি যদি এখানে ক্লিক করি, এখন এই যে ফর্মটা, এখন এই ফর্মটা ধরো সে আবার এই ফর্মটা ধরো এই যে এখান থেকে সেন্ড দেওয়া এই যে যেখান থেকেই হোক অ্যাড কোলাবরেটর এখানে আসে,
ব্যাস আসার পর সে ধরো এখন চায় যে সে ওনার থাকতে চায় না, সে আবার এই অনলাইন শপ বা জসিম খান যে কোনো একজনকে ওনার বানিয়ে দিবে। তো ধরো এই যে জসিম খান যে আসছিল তাকে আবার ওনার বানিয়ে দিবে সে। এই যে এখানে আসার পরে ট্রান্সফার ওনারশিপ ইনভাইটেশন, ব্যাস এখন এই যে জসিম খানের কাছে ইনভাইটেশন চলে গেছে। এখন সে যদি আবার এখানে আসার পরে এই যে জিমেল অ্যাকাউন্টে আসে তার, ব্যাস এই যে তার জিমেল অ্যাকাউন্টে আসলে এখন সে দেখতে পাবে এমএসটি ইচ্ছে খান কিছু পাঠিয়েছে। তো এখন আমি যদি এখন এখানে আসি দেখি এমএসটি ইচ্ছে খান কি পাঠাচ্ছে। তো এই দ্বারা আমাদের এখান থেকে এই দ্বারা আমাদের যখন এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার সে যখন তার জিমেল অ্যাকাউন্টে আসলো সে দেখছে যে এখন কি করছে যে এমএসটি ইচ্ছে খান তাকে এই যে এখান থেকে ইনভাইটেশন পাঠিয়েছে যে সে কি ফর্মটার ওনার হতে চায় কিনা। সে যদি ডিসলাইন দেন তাহলে সে ওনার হতে চায় না। তো এখন সে আবার এই যে এখান থেকে এই এমএসটি ইচ্ছে খানে ওনার থাকবে। আর সে যদি এই যে অ্যাকসেপ্ট দেয় তাহলে এখন কিন্তু কি হয়ে গেল, এই যে জসিম খান কিন্তু আমাদের এই যে এই এই ফর্মটার ওনার হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসার পর আমরা এদের ডিলোড দেই, এখন যদি আমরা দেখি এই যে এখন এদিকে আসার পরে আমি যদি এখন এদের দিকে আসি, আসার পর এখন যদি আমাদের অ্যাড কোলাবোরেটরস এদিকে আসি তো এখন কিন্তু এই জসিম খান ওনার হয়ে গেছে। ইচ্ছে খান আমাদের এই যে ইচ্ছে খান এখন কিন্তু সে কি হয়ে গেছে, সে এডিটর হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এবার যা আসি, আসার পর আমি যদি এই যে দিকে আসার পর আমি বাইরে কাজটা রেখে এখন আবার যদি আমরা এদের অ্যাড কোলাবোরেটরস এর এদিকে ঢুকি তো এখন কিন্তু জসিম খান ওনার হয়ে গেছে আর এমএসটি ইচ্ছে খান আবার কিন্তু আমাদের কি হয়ে গেছে, এদের সে কিন্তু আবারও আমাদের এডিটর হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এডিটরে এখানে আসার পর তারপর লাগছে রিমুভ অ্যাক্সেস। তো রিমুভ অ্যাক্সেস এর বিষয়টা কি কাজ করে, তো এখন এটা হচ্ছে যারা আমরা অনলাইন শপের কাছে যেই ফর্মটা এই যে আমরা এখান থেকে সেন্ড করছিলাম তো সেকে যদি আমরা এখান থেকে রিমুভ অ্যাক্সেস দেই তো সে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন কিন্তু এটা দেখলাম, দেখার পরে এরপর আমরা কিন্তু এখান থেকে দেখতেছি এই বিষয়টা কাজ করে। তারপর কপি রেসপন্ডার লিঙ্কের বিষয়টা, এই বিষয়গুলো আমি তো তোমাদের সাথে দেখালাম। তারপরে আমরা যে কাজগুলো করলাম এখন এই যে পেন্ডিং চেঞ্জটা করলাম, এখন এটা কি, এটা যদি আমরা এখান থেকে পেন্ডিং চেঞ্জটা আমাদের এই পেন্ডিং যে চেঞ্জটা এটা যদি আমরা সেভ করতে যাই, সেভে ক্লিক করলে এখন আমরা সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ধরো বিষয়টা এই ধরো সেভ হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা বিষয়টা হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমাদের কাজটা করে। বেশ বিষয়টা করতে হবে, আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ফর্মের মধ্যে আমাদের এডিটর অথবা কোলাবোরেটর অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা আছি। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ কিবোর্ড শর্টকাট। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ফর্মে ক্লিক করলে আমাদের গুগল ফর্ম ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তো আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে আমি ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। তো তোমরা তোমাদের এখানে কাজটা করার ক্ষেত্রে তোমরা তোমাদের যে কোনো ফর্ম নিতে পারো। তো এখন আমি তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। তো এখন এটা ধরো আমি একটা নাম দিলাম, তারপর ধরো কোশ্চেন দিলাম কি, তার আমি দিলাম নেম। বেশ দেওয়ার পরে এখন ধরো আমরা আমাদের এখান থেকে যখন দিলাম তো এখন ধরো আমরা এই যে এখানে আসি, আসার পর ধরো আমরা এই যে কিবোর্ড শর্টকাটের বিষয়ে বলছি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এই যে সেন্ড, এই যে আমাদের এই যে ধরো কাস্টমাইজ থিম, তারপরে মেক এ কপি, তারপরে যে গেট, এই যে প্রিফিল্ড লিঙ্ক, তারপরে যে এখান থেকে এই যে প্রিন্টেড, তারপরে যে এখান থেকে গেট অ্যাড অনস, এই যে অ্যাড কোলাবোরেটর, এই প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার সাথে দেখতে পারো। তা আজকে বলতে কিবোর্ড শর্টকাটের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কাজটার ক্ষেত্রে এটা আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে যে কাজটা করবো তো এখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট আছে। নেভিগেশনে ক্লিক করলে এদের নেভিগেশন চলে আসলো। ফাইল কমান্ডস, তো এখানে ফাইল কমান্ডস এর টাইপের কিবোর্ড শর্টকাট। তারপর মেনুতে আসলে মেনু, এই যে আমরা এই ফর্ম অ্যাকশনস, মিডিয়া, এই অ্যালাইনমেন্ট, এডিটিং, এখানে ক্লিক করলে এডিটিং এ চলে আসবে। তো এখান থেকে এভাবে আমরা বিষয়গুলো দেখতে পারি তোমাদের যেই ধরনের শর্টকাট প্রয়োজন। তো আমি ধরো আমরা ধরো এই যে ফাইল কমান্ডস, তো এখন ফাইল কমান্ডস এর মধ্যে এই তিনটা শর্টকাট দিয়ে আমি তোমাদের বুঝাই। তো এখন ধরো এই যে ফাইল কমান্ডস এর মধ্যে ধরো এই যে এখান থেকে বা এই যে এভাবে আমরা যেতে পারি। এখন এই ফাইল কমান্ডস এ আসি, এই যে এখানে এটার মধ্যে আমরা দেওয়া আছে প্রিভিউ, ফর্ম, সেন্ড, ফর্ম, প্রিন্ট।
কন্ট্রোল শিফট পি আর আমাদের কন্ট্রোল এন্টার কন্ট্রোল পি। এখন আমি যদি আমরা আমাদের ধরো এখান থেকে এই ফর্মটার মধ্যে আমি যদি কন্ট্রোল শিফট পি প্রেস করি, এই ফর্মটা প্রিভিউ আমরা দেখতে পারি প্রিভিউ করে। তারপর যদি আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টের অপশন চলে আসে, প্রিন্ট করতে পারি। তারপর আমরা আমাদের তারপর যদি আমরা এখান থেকে আমরা এই কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে ধরো এই যে সেন্ড ইমেলের অপশন চলে আসছে। তো এখন আমরা কিন্তু এভাবে আমরা বিষয়গুলো করতে পারি। তাছাড়াও তোমরা যদি এখানে এসে কিবোর্ড শর্টকাটসে আসার পরে যে আরো নানা শর্টকাট দেওয়া আছে, তো তোমরা এই বিষয়গুলো করতে পারো। তারপরে এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি। দেখার পর আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে তো এখন এভাবে কিন্তু আমরা যে এখান থেকে আমরা যে কিবোর্ড শর্টকাট গুলো জানি না, তো এই কিবোর্ড শর্টকাট থেকে কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট কি করতে পারি জানতে পারি। তো এখন আমাদের এখান থেকে বিষয় দেখাবো, তো এবার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু গুগল ফর্ম মুভ টু ফোল্ডার এন্ড স্টার। অর্থাৎ এখন তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল ফর্মকে মুভ করতে পারি ফোল্ডার এবং স্টারের দিকে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমরা কাজটা করার জন্য আমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এই কাজটা আমাদের ফর্মে ক্লিক করে গুগল ফর্ম ওপেন হয়ে গেল। ব্যাস, এখান থেকে আমরা ওপেন হওয়ার পরে এখন তারপর আমরা কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে কি করব, এখন প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা ধরো এখানে একটা এর মধ্যে ঢুকিয়ে আমি ধরো এখানে ক্লিক করি। আমি ধরো এই টেস্ট ফর্ম নামে এই টেস্ট ফর্ম এই যে ধরো এই জায়গায় আমরা ঢুকলাম। ঢুকার পর ধরো এখন আমরা ধরো এই যে এখানে কিন্তু চলে আসলো বিষয়টা। তো এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমরা আমাদের ধরো এদিক থেকে ধরো এই যে মুভ টু ফোল্ডার আমরা এখানে ক্লিক করব। ব্যাস, এখন আমরা এখানে ক্লিক করি। ব্যাস, করার পরে এখন আমরা এখানে যখন ক্লিক করলাম, এরপর আমরা কি করব, এরপর তো আমাদের মুভ করব। এখন আমরা মুভ করব, আমরা কোন ফোল্ডারে মুভ করব তা আমরা মুভ করতে পারি। তো এখন ধরো আমাদের কিন্তু অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে, এর মধ্যে ধরো আমরা এই যে হাই নামে ফোল্ডারটার মধ্যে আমরা কি করব, এই যে এই ফর্মটাকে মুভ করব। তো সেই ক্ষেত্রে আমরা মুভ করার জন্য আমরা যদি এই যে এই হাইড নামক ফোল্ডারটার উপর ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে মুভে ক্লিক করবো, এই যে মুভ এখানে আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মুভ হয়ে গেল। ব্যাস, মুভ হওয়ার পরে এখন আমি এটা আন্ডু করতে পারি। মুভ হওয়ার পর এটা দেখার জন্য আমরা এখানে আসার পর যদি আমরা আমাদের এই যে মাই ড্রাইভে আসি, ব্যাস মাই ড্রাইভে আসার পরে এই যে ডাইনামিক ফোল্ডার এখানে আমি ডাবল ক্লিক করি। ব্যাস, ডাবল ক্লিক করার পরে এই ধরো আমাদের এখানে কিন্তু আমরা আমাদের ধরো এইটা কিন্তু এখানে মুভ হয়ে এই জায়গায় চলে আসছে, মানে এই যে আমাদের এইটা এই যে ফর্মটা। এখন আমি চাইলে এটা ওপেন করতে পারি। ব্যাস, তারপর আমরা এটা দেখলাম, দেখার পর আবার যদি আমরা এখান থেকে মাই ড্রাইভে আসি, এটা আমরা দেখলাম। কিন্তু এভাবে সাধারণত আমরা যে ফর্মগুলা এই যে এখান থেকে আমরা বিভিন্ন ফর্ম আমার এখানে আছে না, এই ফর্মগুলো কিন্তু সাধারণত আমাদের এই যে এখান থেকে এই আমাদের ড্রাইভের এই যে সাধারণত এভাবে থাকে। কোনো ফোল্ডারে কিন্তু ফর্ম আমাদের ই হয় না, আমাদের সেভ হয় না, ডিফল্ট ভাবে আমাদের এখানেই থাকে ফর্মটা। তো এখন এভাবে আমরা মুভ করলাম, করার পরে তারপর যদি আমরা আবার এখানে আসি, আসার পর আবার যদি আমরা এখানে আসি, ব্যাস আসার পরে তারপর কিন্তু আমরা এভাবে তোমরা এই যে মুভ করতে পারো বিষয়টা। ব্যাস, দেখার পরে তারপর ধরো আমরা এখন কি করবো, এটা আমরা যখন দেখলাম এই যে ধরো হাই ফোল্ডারের মধ্যে বিষয়টা মুভ হয়েছে, এই যে হাই ফোল্ডারের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা ফর্মটা, এটা আমরা দেখলাম এভাবে মুভ করতে পারি। তারপর ধরো আমাদের দেওয়া আছে স্টার, তো স্টারের মাধ্যমে আমরা মুভ করতে পারি কিভাবে, তো আমি যদি এই যে স্টার দিলাম, ধরো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্ম। তো এখন আমরা আমাদের ধরো এখান থেকে আমরা আমাদের ধরো এখন আমরা এটা আমরা স্টার করে রাখলাম। তো এভাবে তোমার কোনো গুরুত্বপূর্ণ ফর্ম স্টার করে রাখতে পারো। ব্যাস, রাখার পরে তারপর যদি আমরা এই যে এখানে আসলে এখন আমরা যদি এই যে এখান থেকে কিন্তু সাধারণত এভাবে থাকে ফর্ম। তো এখন আমি যদি আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের স্টার্ট করা কোনো ফর্ম আমাদের আসিল না, এখন এই যে এটা চলে আসছে, কারণ এটা আমরা এই যে এখান থেকে স্টার করে রাখছি। এখন এই যে স্টার্টের মধ্যে আমাদের এটা দেখাচ্ছি। তারপর আবার যদি আমরা স্টার্ট থেকে এটা যদি আমরা এখান থেকে কি করে দিই, আমরা এই মুভ টু ড্রা সেটা আমরা রিমুভ করে দিই, তাহলে এখন আমরা কিন্তু আবার আমরা আমাদের এইদিকে এরকম চলে আসছে। বা আমরা যদি এখান থেকে আন্ডু করে আবার নিয়ে আসলে চলে আসবে। ব্যাস, তারপরে এখানে আসার পরে তারপরে যে আমরা এখানে আসার পরে এই যে দেখতে পারি এ ধরো, বা আমি যদি এই যে অর্গানাইজে আসার পর মুভ টু স্টারেট এটা দিয়ে দিলে এই যে আমরা এখান থেকে এই ধরো এখানে চলে আসলো। এই ধরো আমাদের কিন্তু এখান থেকে আমরা
বিষয়টা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, মানে স্টার আর এই যে মুভের কাজটা করে। ব্যাস আমি কিন্তু তোমাদের বিষয়ে দেখালাম যে আমরা কিভাবে এই যে আমরা এখানে একটা আমাদের যে গুগল ফর্মকে আমরা কিভাবে এই যে ফর্মটাকে কিভাবে আমরা আমাদের কি করতে পারি, এই যে আমরা এখান থেকে মুভ করতে পারি আমাদের এই যে ইয়ের দিকে, আমাদের এখান থেকে আমাদের ফুডার এবং আমাদের স্টারের দিকে। এখন আমরা বিষয় দেখাবো, তো ব্যবসাটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল ফর্মকে মুভ করতে পারি ফুডার এবং স্টারের দিকে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা আছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to Google Form rename, remove and open in new tab বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা নতুন ট্যাবের মধ্যে গুগল ফর্ম রিনেম, রিমুভ এবং ওপেন করতে পারি। এখন আমরা কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে তখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা ফর্মে ক্লিক করলে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের সাথে রিনেমের বিষয়টা শেয়ার করবো। তো এখন আমি যদি এখানে আসি, ধরো আমি এখান থেকে আমরা ধরো আমাদের ধরো টেস্ট ফর্ম, তো এখন টেস্ট ফর্ম নামে আমাদের ধরো এখানে আমরা এটা লিখলাম। লেখার পরে কিন্তু আমাদের আমাদের এখান থেকে চলে আসছে, এখান থেকে আমরা বিভিন্ন ফর্ম চলে আসছে, বিভিন্ন ধরনের টেস্ট ফর্ম। তো এখন এর মধ্যে থেকে আমি ধরো আমাদের এই যে এই ফর্মটাকে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এখন রিনেম করবো। তো এখন এই যে টেস্ট ফর্ম যেটা আছে না, এখন আমি যদি এখানে আসি, আসার পরে এখন আমাদের কোথায় টেস্ট ফর্ম, এই যে টেস্ট ফর্ম। এখন আমরা আমাদের এখানে আসার পরে আমি তো এই যে এখানে ক্লিক করি, তো এই যে মেনুতে ক্লিক করার পর তারপরে যে ধরো আমাদের রিনেম, তো এখন এখানে ক্লিক করে আমরা রিনেম করতে পারি। তো এখন রিনেম করার জন্য আমি ধরো এখানে আমরা লিখলাম কি কিউট মিকু ড্যান, ব্যাস এখান থেকে লেখাবো, তারপর আমরা ওকে দিলাম। ব্যাস এখন কিন্তু এটা আমরা নেমটাকে আমরা এই রিনেম করে ফেললাম আর কি। তো এখন আমি যদি উপর থেকে আসি, এটা এখানে চলে আসছে। তো এখন যদি আমরা আমাদের কি করি, এখন যদি আমরা এই যে গুগল এই যে ড্রাইভে আসি, আসার পরে এখন যদি আমরা আমাদের এই যে এখানে দেখি, এদের আমাদের এখানে ধরো এখন ধরো এই যে এটা কিন্তু আমাদের পুরো আমাদের ধরো এখান থেকে আমরা রিনেম করে ফেলছি, আর এখানেও কিন্তু রিনেম হয়ে গেছে এই যে কিউট মিকু বেবি ড্যান্স নামে। তো এখন কিন্তু এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা আর কি রিনেম করতে হয়। তারপর আমরা আমাদের রিনেম যেটা দেখলাম, দেখার পরে এখন দেখবো আমরা কিভাবে আমাদের আর কি রিমুভ করতে হয়। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের করার জন্য আমি ধরো এই ফর্মটাকে আমরা ধরো রিমুভ করবো। তো করার জন্য আমি ধরো এই যে মেনুতে আমরা ক্লিক করি, ধরো যে কোথায় চলে আসছে, ব্যাকে আসি, আসার পরে ধরো এই যে আমরা নিচ দিকে আসার পরে ধরো আমরা ধরো এই ফর্মের এদিকে মেনুতে ক্লিক করলাম। তো এখন আমি যদি রিমুভ দেই, আমরা ধরো মুভ টু ট্রাশ দিলাম, আমাদের ট্রাশ রিমুভ হয়ে গেল এই ফর্মটা। এখন আমি যদি আমরা এই গুগল ড্রাইভে আসার পর আমি ট্রাশ দেখি, ট্রাশ আসার পর ধরো এই যে ফর্মটা যে আমাদের রিমুভ হয়ে গেল, এদের আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের ফর্মটা রিমুভ হয়ে গেছে, এদের ট্রাশে চলে আসছে। তো এখন আমরা কিন্তু এটা দেখলাম, ব্যাস এবার আমরা রিমুভ করতে পারি। রিমুভ করার পর এখন ধর আমরা দেখবো আমরা এখান থেকে কি আমাদের এই যে এখানে কিভাবে আমরা আমাদের নতুন একটা টাইপে আমরা বিষয়টা ওপেন করতে পারি। এখন আমি যদি একটা ফর্ম ওপেন করি, ধর আমরা এখন ফর্মটা আমি ধরো এখান থেকে এই ফর্মটা ওপেন করব, এই ফর্মটা আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস এখানে ধরো এটা চলে আসছে। এখন এটা তো আমরা এভাবে ওপেন করতে পারি, তাই না? কিন্তু আমরা যদি আমাদের এখানে ব্যাগে আসার পরে এখন আমি যদি আমরা অন্য একটা ফর্ম ধরো আমরা সিলেক্ট করি, কোন ফর্মটা আমি ধরো এখান থেকে এই বিটিস ফর্ম, আমি ধরো এই ফর্মটা আমি ধরো এখান থেকে আমরা এভাবে ক্লিক করে তো আমরা ফর্ম ওপেন হয়, আমি ধরো নতুন একটা ট্যাবে ওপেন করব। তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর আমাদের ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে ধরো নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের এই ফর্মটা ধরো ওপেন হয়ে গেল। এখন আমি উপর দিকে আসি, ধরো আমাদের নতুন একটা ট্যাবে এই ফর্মটা ওপেন হয়ে গেছে, ব্যাস এটা আমরা দেখলাম। এবার আমরা যে কোনো ফর্ম ধরো এই যে এই ফর্মটা এটা আমি নতুন ট্যাবে ওপেন করবো, এখানে ক্লিক করার পরে যে ওপেন ইন নিউ ট্যাব, এখন এটা দিলে এদেরও নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে ফর্মটা, এদের নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, ব্যাস আমরা দেখলাম, ব্যাস এটা আমরা কিন্তু এভাবে করতে পারি। এবার তোমরা যে কোনো ফর্মের এখান থেকে এই বিষয়গুলো এভাবে করতে পারো। ব্যাস আমি যখন বিষয়টা দেখলাম, দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের নতুন ট্যাবের মধ্যে গুগল ফর্ম রিনেম, রিমুভ এবং ওপেন করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমরা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।